রবিবার মানেই বাঙালিদের একটা খাওয়া দাওয়ার আমেজ চলে, তাই না বলো? তাই সকাল সকাল আর দেরি না করে শুরু করে দিলাম পোহা বানাতে। গাজরটাকে প্রথমে খুব ছোট্ট ছোট্ট করে কেটে নেবো, কেন কি না হলে গাজরটা সেদ্ধও হবে না ভালোভাবে, আর মুখেও লাগবে খেতে, তাই না? তাই গাজরটাকে আমি ছোট্ট ছোট্ট করে কেটে নিলাম। দেখো, একদম ছোট্ট ছোট্ট করে কাটছি। তারপর শীতকাল বলে আমি কেটে নেবো ফুলকপি। ফুলকপিটা দিলে কিন্তু পোহাটা খেতে খুব ভালো লাগে। তারপরে আমি এই সমস্ত জিনিসগুলো একবার করে চপ করে নিচ্ছি। তারপরে করছি কি, বরবটিগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি, খুব ছোট ছোট করে কাটছি কিন্তু। তারপর সমস্ত জিনিসগুলোকে ধুয়ে নিয়ে কড়াতে দিয়ে দিলাম একটু সাদা তেল দিয়ে, আর এতে দিয়ে দেবো একটু নুন আর পরিমাণ মতো মিষ্টি, কারণ মিষ্টি মিষ্টি পোহাটা খেতে বেশ ভালোই লাগে। আর তারপর দিয়ে দিচ্ছি এতে কারি পাতা। কারি পাতাটা কিন্তু আমারই গাছের হয়েছে, জানো তো, পরে তোমাদের গাছটা দেখাবো। তো যাই হোক, তারপর কারি পাতা দিয়ে চিড়েটাকে ধুয়ে নিয়ে হালকা করে চিড়েটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে তারপর একটু মিশিয়ে নিয়েই ব্যাস হয়ে যাবে পোহা। দেখো, আমার পোহা হয়ে গেছে আর আমি প্লেটে বেড়ে নিচ্ছি খাওয়ার জন্য। তো সকালবেলা এই পোহাটা খেতে কিন্তু বেশ ভালো লেগেছিল। তারপর শুরু করে দিলাম দুপুরের খাওয়া দাওয়ার জোগাড়। তো প্রথমে আমি পেঁয়াজটাকে একটু স্লাইস করে কেটে নিলাম, তারপরে কেটে নিলাম একটা বড় সাইজের ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলোকেও একটু স্লাইস করে করে কেটে নিলাম প্রয়োজন মতো। তারপর আমি আরও রসুন, টমেটো এগুলো সমস্ত কিছু কেটে নিলাম। নিয়ে দেখো, মোটামুটি আমার জোগাড় একদম হয়ে গেছে। আজকে রান্না করব ফ্রাইড রাইস আর চিকেন কষা। তো প্রথমে আমি চিকেনটা করে নেব। দেখো, চিকেনটা এখানে মশলা দিয়ে মেখে একটু ম্যারিনেট করে রেখেছিলাম। মশলা বলতে ওই আদা বাটা, রসুন বাটা, একটু লঙ্কা, হলুদ, এই সব দিয়ে আর কি। তারপর কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে একটু আমি হালকা বাদামি বাদামি করে ভেজে নেব। তারপর দেখো, পেঁয়াজগুলো একটা কালার চলে এলে আমি দিয়ে দেবো মাংসটা। এবার মাংসটাকে ভালোভাবে একটু কষে নেব। তারপর এতে দিয়ে দেবো একটু ধনে পাতা। ধনে পাতা দেখো এই গাছেই হয়েছে ছোট ছোট অনেক, তো এখান থেকেই একটু তুলে দিয়ে দেবো। আর এই যে বলেছিলাম না কারি পাতা গাছ, এই একটা ছোট্ট ছোট্ট দুটো কারি পাতা গাছ আছে, আমার প্রয়োজন মতো যখন দরকার লাগে আমি এখান থেকেই কারি পাতা তুলে নিই। আর ধনে পাতাটাও কাজে লেগে যাচ্ছে। তারপর মাংসটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছু কুচো করে রাখা টমেটো। টমেটো দিয়ে একটু নুন দিয়ে দিলাম ওপর থেকে, আর দিলাম সামান্য একটু চিনি। তারপর সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম, আর নিয়ে এতে দিয়ে দিলাম জল। জলটা একটু বেশি দিলাম, কারণ মাংসটা তো সেদ্ধ হতে একটু টাইম দিতে হবে। দিয়ে ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে দিলাম। তারপর আমার মাংসটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি কড়াতে দিয়ে দিলাম ঘি। ঘি দিয়েছি, আর তার সাথে একটু রিফাইন অয়েলও দিয়েছি। তো দিয়ে তারপর দিয়ে দিলাম কাজু, কিশমিশ আর একটু গোটা গরম মশলা। এগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছি, নিয়ে তারপর এগুলো তুলে নেব। তারপর কড়াই দিয়ে দেবো সমস্ত কেটে রাখা সবজিগুলো, যেমন ফুলকপি ছোট ছোট করে কেটে রাখা, ক্যাপসিকাম, তারপরে গাজর, বিনস, সমস্ত কিছু। আর এর সাথে দিয়েছি একটু কড়াইশুঁটি। সব কিছু দিয়ে ভালোভাবে ভেজে নেবো, আর এগুলোকে একটু ঢাকা দিয়ে হালকা করে সেদ্ধও করে নেব। সেদ্ধ করার আগে এতে একটু কিন্তু নুন মিষ্টি দিয়ে দিতে হবে। দিয়ে এটাকে ঢাকা দিয়ে হালকা করে সেদ্ধ করে নিলে জিনিসটা খুব ভালো হবে। তারপর দেখো, এগুলো মোটামুটি ভালো রকমই ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি জয়িত্রী আর জায়ফল। তারপরে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা বাসমতি চাল।
চালটা দিয়ে সব কিছুর সাথে ভালোভাবে নাড়িয়ে নেবো, আর দিয়ে দেবো আর একটুখানি চিনি, কারণ আমরা ফ্রাইড রাইসটা খাই একটু মিষ্টি মিষ্টি। আর এর মধ্যে দিয়ে দেবো ওপর থেকে ভেজে রাখা কাজু কিশমিশ সমস্ত জিনিসগুলো দিয়ে সব কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেবো। তারপর দেখো গরম গরম পরিবেশন করে দেবো রাইস আর তার সাথে চিকেন কষা। ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেল সম্পূর্ণা স্টোরিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।